দুষ্ট জিন ও পাপিষ্ঠ আত্মাদের কাছিমে রূপান্তর করেছিলেন হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু, এমন বিশ্বাস আজও প্রচলিত। সেই বিশ্বাসের সঙ্গে জড়িত থাকা বিশ্বের অন্যতম বিরল কালো নরম ফুলের বুস্তামি কাছিম দেখতে প্রতিদিনই চট্টগ্রামের বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহুর মাজারে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। পুকুরে খাবার ছুড়ে দিতেই পানির নিচ থেকে ভেসে ওঠে বিশাল আকৃতির কাছিম। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই বিরল প্রাণী এখন মাজারের অন্যতম প্রধান আকর্ষণ। চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু এর মাজার। সেখানেই আছে বিশ্বের অন্যতম বিরল ও মহাবিপন্ন কালো নরম খোলের কাছিম। বুস্তামি কাছিম নামে পরিচিত এই প্রাণীগুলো স্থানীয়দের কাছে গজারি বা মাজারি কাছিম হিসেবেই বেশি পরিচিত। বহু বছর ধরে মাজারের পুকুরকে ঘিরে ধর্মীয় বিশ্বাস, লোককথা এবং সংরক্ষণের একটি আলাদা ইতিহাস গড়ে উঠেছে। এগুলোর নাম কিন্তু মাদারি। এটা হযরত বায়েজিদ বুস্তামি নিজেই নামটা দিয়ে গেছিলেন এই আমলে। মাছটারে বলা হয় গজারি আর ওইটারে বলা হয় মাদারি। আমাকে যারা জিয়ারত করার জন্য আসবে, আমার আশিক ভক্ত, তারা তোমাদেরকে খাবার দিয়ে আমাকে জিয়ারত করার জন্য উপরে আসবে। আর মানব জাতিরা যাহা কিছু খায় তোমরাও তাহা কিছু খাইবা। তো এই জন্য মানুষ আসার সময় এখানে খাবার দিয়ে আসে। এরা যদি খায় তাহলে মানুষও খুশি হয়, আর যারা নিচে খাবার দিয়ে উপরে আসে তাদের আসো আল্লাহ পাকে ওলিয়ার উসিলায় পূর্ণ করে থাকে। এই কাছিমকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু দুষ্ট জিন ও পাপিষ্ঠ আত্মাদের শাস্তি দিয়ে কাছিমে রূপান্তর করেছিলেন। সেই বিশ্বাস থেকেই বহু মানুষ এই কাছিমকে ঘিরে বিশেষ শ্রদ্ধা ও আগ্রহ পোষণ করেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাদেরকে একবার, দুইবার, তিনবার করে এভাবে নিষেধ করা গেছে। তোমরা যখন নিষেধ আমার শুনছো না, তখন আল্লাহ তোমাদেরকে এই পরিণতি করে দিছে। সুতরাং তোমরা এই শুরু থেকে আবার জিনের শুরুতে আর যেতে পারবে না তোমরা। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকেও অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। কেউ জিয়ারত করতে, কেউ মানত পূরণে, আবার কেউ শুধুই এই বিরল কাছিম দেখার আগ্রহে। পুকুরে পাউরুটি, কলা, ডিম, মাছ কিংবা গরুর মাংস ছুঁড়ে দিলে মুহূর্তেই পানির নিচ থেকে ভেসে ওঠে অসংখ্য কাছিম। এই দৃশ্য শিশু থেকে বয়স্ক সব বয়সী দর্শনার্থীদের কাছেই বিশেষ আকর্ষণ। অনেকে অনেক ধরনের নিয়ত করে বা এমনি শখের বশে খাওয়াই, ওইরকম আর কি। এক একজনের এক এক ধরনের চাহিদা। এখানে খাওয়াই আপনার ধরেন মিষ্টি খাওয়াই, খোলা খাওয়াই, মাংস খাওয়াই, ডিম, এগুলা খাওয়াই আর কি নানান। তবে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বুস্তামি কাছিমের রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মূল্যও। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এই প্রজাতিকে চরমভাবে বিলুপ্তপ্রায় হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনেও এটি সংরক্ষিত প্রাণী হিসেবে স্বীকৃত। এখানে আমার প্যারেন্টস থেকে আসছে, তারপর যখন থেকে আসছে, ইরান থেকে আসছে, তারপর আপনার এই বিভিন্ন বিদেশিরা এখানে এসে গবেষণা করছে আর কি এগুলো নিয়ে। বর্তমানে মাজারের পুকুরে কয়েকশো বুস্তামি কাছিম রয়েছে। বন বিভাগ, মাজার কর্তৃপক্ষ এবং সংরক্ষণ কর্মীদের যৌথ উদ্যোগে এদের সংরক্ষণ ও কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডিম সংগ্রহ করে নিরাপদ পরিবেশে ফুটিয়ে কিছুটা বড় হওয়ার পর আবার পুকুরে অবমুক্ত করা হয়। প্রতি বছর মার্চ থেকে মে মাস এদের ডিম পাড়ার মৌসুম। পূর্ণবয়স্ক একটি বুস্তামি কাছিম প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং 100 বছরেরও বেশি সময় বেঁচে থাকে বলে জানা যায়। তাই ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বিশ্বের এই বিরল প্রাণীকে টিকিয়ে রাখতে সংরক্ষণ কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্ব দিয়েছে সংশ্লিষ্টরা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।